জিব্রাইল কান্দা কান্দা বাপ, জিব্রাইল মনটা বেজার করে আছেন। জিব্রাইল প্রস্থান করলেন। এবার রাহমাতুল লিল আলামিন বললেন আল্লাহকে বলো আজ জিব্রাইল যেন এবার আজরাইলকে পাঠানো হয়। এবার আমার রূহ কবজ করলে আমার কোনো আপত্তি নাই, যেহেতু আমার উম্মতের জিম্মাদার আমার আল্লাহ হয়েছে। আরো জবান খুলে সুবহানাল্লাহ। ওরে আমার মুমিন ভাই রে বলো, ওরে আমার মুমিন ভাই রে, শয়নে স্বপনে ডাকো দয়াল আল্লাহর নাম রে, ওরে আমার মুমিন ভাই রে। আজরাইল আলাইহিস সালাম আমার রাহমাতুল লিল আলামিনকে সালাম দি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক মুবারকের উপরে হাত রাখলেন। আমার নবী কয় আজরাইল রে, ওরে আজরাইল মরণের যন্ত্রণা অনেক কঠিন। আজরাইল কয় হুজুর দুনিয়া শুরু থেকে শেষ আপনার পর্যন্ত ইতিপূর্বে যত মানুষ বা যত নবী রাসূলদের রূহ আমি কবজ করেছি আমি আজরাইল। ইয়া রাসূলুল্লাহ এত সহজ করে কারো রূহ মুবারক আমি কবজ করি নাই। আমার নূরের নবী কয় আজরাইল রে, ওরে আজরাইল আমার মনে হচ্ছে এত কঠিন দুনিয়াতে আর কিছু নাই। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা রে, আমার দুনিয়ার মধ্যে যারা সবচাইতে বেশি আরাম ভোগ করবে, যারা সবচাইতে বেশি আরাম ভোগ করবে, হাসরের মাঠে যখন তারা চলে যাবে আল্লাহ যদি তাদেরকে জাহান্নামে একটু ঢুকায়, মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে জাহান্নাম থেকে আবার বের করে নিয়ে আসে, তাদেরকে যদি আল্লাহ বলে দুনিয়াতে নাকি অনেক অনেক আরামে তুমি জীবন কাটিয়েছো, তারা বলবে আরাম কি আমি জানি না, জাহান্নামে তো কঠিন, জাহান্নামে তো কঠিন। এবার দুনিয়াতে যারা সবচাইতে বেশি কষ্ট করবে তাদেরকে যদি আল্লাহ জান্নাতের মধ্যে খানিকটা সময়ের জন্য মুহূর্তের মধ্যে ঘুরায় আবার নিয়ে আসে, তাদেরকে যদি বলা হয় দুনিয়াতে নাকি অনেক কষ্ট করছো, তারা বলবে দুনিয়াতে কষ্ট কি আমি জানি না। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে জান্নাতের নিয়ামত, এটাই হচ্ছে জান্নাতের নিয়ামত। ও বন্ধু আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন কয় আজরাইল আমার মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুক মুবারকের মধ্যে পড়ছে, আর তুমি বলছো মৃত্যুর আমাকে আমার রূহ মুবারক সহজ করে নিচ্ছ। নূরের নবী রাহমাতুল লিল আলামিনকে আজরাইল বললেন নবী গো, নবী গো, নবী গো, আমি আপনার রূহ মুবারকের চাইতে সহজ করে আর কারো রূহ মুবারক কবজ করি নাই। আমার নূরের নবী বললেন উম্মত তাইলে কি আমার উম্মতের এইরকম কষ্ট হবে? আমার উম্মত তারা কেমনে সহ্য করবে? আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন কয় আজরাইল রে আমার উম্মতদের যদি এমন কষ্ট হয় তারা কেমনে সহ্য করবে? আমার উম্মতের তো এত ধৈর্য হবে না, তারা কেমনে সহ্য করবে? এবার আজরাইল বলতেছেন নবী গো আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত সালাতের পরে ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে বুক মুবারকের মধ্যে ফুঁক দেয়, অথবা ঘুমানোর আগেও আয়াতুল কুরসি পরে ফু দেয়, ঘুমানোর আগে যদি পড়ে সারা রাত আল্লাহ একজন ফেরেশতা প্রহরী হিসেবে তাদের জানের নিরাপত্তায় রেখে দিবেন। আর যদি 5 ওয়াক্ত সালাত ফরজ সালাতের পরে কথা না বলে আয়াতুল কুরসি তেলাওয়াত করে নবী গো তাইলে তাদের মরণের যন্ত্রণা হবে না। মায়ের স্তনের দুগ্ধ মুবারক খেতে খেতে বাচ্চা, ছোট বাচ্চা যেইভাবে কোলে ঘুমিয়ে যায় এইভাবে আরামদায়কভাবে আমি আজরাইল তাদের রূহ কবজ করব। সুবহানাল্লাহ। আরও জবান খুলে সুবহানাল্লাহ। তাদের কষ্ট আমি দিব না এই আমলটা করলে। আমার ভাইরা বন্ধুরা বাবারা, মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের রূহ মুবারক কবজ করা হলো। পৃথিবী থেকে আমার মায়ের নবী বিদায় নিয়েছেন। এবার একটা কথা বলতে চাই, আল্লাহর হাবিবের দুনিয়াতে তাকা অবস্থায় উম্মতের জন্য কল্যাণ করছিল, হাবিবের বিদায় নেওয়াটা উম্মতের জন্য কল্যাণকর। সেটা কিভাবে রে আব্বা রে? আমার হাবিবের আল্লাহ এমন ইলম দান করেছে, হাবিব রওজা থেকে গোটা পৃথিবীতে কি হয়, আমার আল্লাহ হাবিবের হাত মুবারকের মধ্যে যেইভাবে হাতের তালু আমরা দেখতে পারি, রাহমাতুল লিল আলামিন বলেন আমার আল্লাহ আমার হাতের তালুর মধ্যে পৃথিবীটা উপস্থাপন করেছে। হাতের তালু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে দেখতে পারি পৃথিবীটা ওইভাবে দেখতে পারি। কি যে সুন্দর বলো, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, বলো বলো পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, সবাই কি যে সুন্দর বলো, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয়। আমার ভাইরা বন্ধুরা বাবারা, আপনাদের সামনে আমি আমার আল্লাহর কোরআনুল কারীমের থেকে ওই হাবিবের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে আজকের এই মাহফিল। বাবা
এবং কারবালার স্মরণে আজকের এই মাহফিল। আব্বা জিরারে আমার, বাবা জিরারে আমার, এই পৃথিবীটা থাকার জায়গা নয়। একদিন আগে আর একদিন পরে মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা আপনাকে সে পাকড়াও করবে। কথা ঠিক কিনা? ঠিক কিনা? ওই পরকালে যাওয়ার পূর্বে ও বাবজি রে, পরকালে যাওয়ার পূর্বে মৃত্যুবরণ করার পূর্বে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, যেইভাবে আমল করলে তোমরা জান্নাত পাবে, যেইভাবে আমল করলে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দিব, এইভাবে যদি তোমরা নিজেরে গুছিয়ে রাখতে পারো, তাইলে আমি আল্লাহ যে দুনিয়া চাকচিক্যময় করে সাজিয়েছি, তার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি নাজ নিয়ামত দ্বারা আমি আল্লাহ জান্নাত সাজাইছি। এই জান্নাত তোমাদেরকে আমি আল্লাহ নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, ভালো কথা বললে তোমাদেরকে জান্নাত দান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। হাসরের মাঠে আল্লাহ বলেন, নবী হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। হাসরের মাঠে আপনি দেখতে পারবেন, হাসরের মাঠে আপনি দেখতে পারবেন মুমিন নর ও নারীদেরকে, তাদের সামনের ভাগে এবং তাদের ডান পাশে নূর বিচ্ছরিত হবে, মানে নূর ছড়াইবে। সুবহানাল্লাহ। আরো জবান খুলে পড়েন না। আল্লাহ, এত বাজে পরিবেশে ওয়াজ করা যায় না। আপনি তাদেরকে দেখতে পারবেন, তাদের সামনের ভাগে এবং ডান পাশে নূর বিচ্ছরিত হবে, নূর চমকাইতে থাকবে। পড়েন না সুবহানাল্লাহ। অতএব আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ বলেন, বুশরাকুমুল ইয়াউমা জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার। অতএব তাদের জন্য শুভ সংবাদ কিসের? জান্নাতের। সুবহানাল্লাহ। আরো জবান খুলে সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ বলেন, নবী আপনি দেখবেন হাসরে মুমিন নর নারী, শুধু মুমিন পুরুষ না, নারীদেরকেও দেখবেন, তাদের সামনের ভাগে এবং ডান পাশে নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। এটা দেখা বোঝা যাবে তারা যে মুমিন নরনারী। সুবহানাল্লাহ। তো আপনি বুঝতে পারবেন তারা নরনারী এবং তাদের জন্য শুভ সংবাদ হচ্ছে জান্নাতের শুভ সংবাদ। সুবহানাল্লাহ। আরো জবান খুলে সুবহানাল্লাহ। আব্বা জিরারে আমার, বাবা জিরারে আমার, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল মাজিদের মধ্যে সুন্দর করে জানায় দিলেন, ওগো আমার হাবিব, ও আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। হাসরের মাঠে আপনি নরনারীদেরকে দেখতে পারবেন, তাদের সামনের ভাগে এবং তাদের ডান পাশে নূর চমকাইতে থাকবে, নূর চমকাইতে থাকবে। বুশরাকুমুল ইয়াউমা। অতএব ওই দিন তাদেরকে শুভ সংবাদ, তাদের জন্য শুভ সংবাদ রয়েছে। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ, জান্নাতের শুভ সংবাদ। তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। এমন একটি জান্নাত, যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত থাকবে। ওই জান্নাতে একবার ডুববে, খালিদিনা ফিহা, সারা জীবনের জন্য ডুববে, আর তাদের বের করা হবে না। একজন সাহাবী নূরের নবী রাহমাতুল লিল আলামিনকে বলল, নবী গো, নবী গো, নবী গো, ওগো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, জান্নাতে আমি আপনার পাশে থাকতে চাই, জান্নাতে আমারে আপনার পাশে রাখবেন নি? আমার মায়ার নবী বললেন, তুমি কি জান্নাতে আমার পাশেই সত্য সত্য থাকতে চাও? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি জান্নাতে আপনার পাশে থাকতে চাই, তবে আমার কি আমল করতে হবে গো নবীজি? কি আমল করলে জান্নাতে আপনার পাশে থাকবো? নবী বললেন, তাইলে সাহাবী শুনো, সময় মতো যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়বে, ওই ব্যক্তি জান্নাতে আমি মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকবে। এই ব্যক্তি আমি রহমাতুল লিল আলামিনের পাশে থাকবে রে সাহাবী। নূরের নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আর কি আমল করতে হবে? আমার নূরের নবী বললেন, যারা আমার উপরে দুরূদ পড়বে তাদেরকে হাসরে আমি রহমাতুল লিল আলামিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আর ওই দুরূদ পড়নেওয়ালা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে হাসরের মাঠে থাকতে পারবে। আব্বাজিরানি আমার, বাবাজিরানি আমার, ও বাবজি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব রহমাতুল লিল আলামিন কেমন নূরের নবী রে! আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ কেমন মজেজা দিয়েছেন। ও বন্ধু, জিবরাইল আলাইহিস সালাম যখন নূরের নবীর কাছে জীবনের শেষবার আসছেন, ওই সময় নূরের নবীকে কয়, নবী গো, নবী গো, আপনার কাছে আমি জিবরাইল আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা, আপনার নিকট আমি আসলাম, আপনার কাছে আমি আসছি। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের শেষ বেলায় আমি আসছি, একটা কথা আমি জিবরাইল বলতে চাই। নূরের নবী বললেন, কি বলতে চাও জিবরাইল, বলো। আমার রহমাতুল লিল আলামিনকে জিবরাইল কয়, হুজুর আপনার হায়াতের জিন্দেগিতে 23 বছর আপনার পৃথিবীর মধ্যে যখন নবুয়ত প্রকাশ পাইছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরের নবী গো, যখন আপনার নবুয়ত প্রকাশ পাইছে দুনিয়াতে, এরপরে আমি 23 বছরের জিন্দেগিতে আমি জিবরাইল প্রায় 40,000 বার, একবার দুইবার নয়, অন্যান্য নবীদের কাছে 400 বার, 500 বার, 300 বার, 100 বার আসছি, কিন্তু আমি আপনার কাছে, আপনি এমন নবী গো, আপনার কাছে আমি জিবরাইল আসছি একবার, দুইবার, 100 বার, 200 বার নয়, প্রায় 40,000 বার আমি আপনার কাছে আসছি। যেই জিবরাইল, বাবে জিবরাইল নামে মদিনায় একটা দরজা রয়েছে। আব্বাজিরানি আমার, বাবাজিরানি আমার, ও বাবজি, মোহাব্বত নিয়ে বসে যান। ওই হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী! আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নাজ নিয়ামত, অসংখ্য মজেজা দান করেছে। সেটা কেমন মজেজা! আমার রহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে মক্কার কাফেরেরা ষড়যন্ত্র করল, নূরের নবী রহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করল। এবার আবু জাহেল সহ মক্কার মুশরিকদের নেতা আবু সুফিয়ান ওই সময় কালেমা পড়েন নাই। আবু সুফিয়ান, আবু লাহাব, আবু জাহেল সহ তারা একটা মজলিস জমায়েত করেছে। মজলিসের মধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছে, মুহাম্মদের কোরআন তেলাওয়াত যেই শুনে, অর্থাৎ মুহাম্মদের কাছে যারা যায় তারা কালেমা না পড়ে থাকতে পারে না। সুবহানাল্লাহ। মুহাম্মদের কাছে যারা যাবে কালেমা না পড়ে তারা থাকতে পারবে না। তাইলে একটা কথা সিদ্ধান্ত আমরা নিয়েছি, সেই সিদ্ধান্তটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেন কেউ না যায়, কোরআন তেলাওয়াত যখন করে তখনও যেন কেউ না যায়। এবার আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা রে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়াই হাবিবের সাথে একটা প্রেমের খেলা খেলাইছে। সুবহানাল্লাহ। হাবিবের দিয়া তাদের সাথে যারা মক্কার মুশরিকদের লিডার যারা ছিল, তারা সকলেই চিন্তা করেছে, একটা মজলিস জমায়েত করেছে। মজলিসের মধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছে, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে তার তেলাওয়াত শুনে মানুষ আকৃষ্ট হয়ে যায়। যখন মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবে, আমাদের মুশরিক অর্থাৎ আমরা যারা আছি, আমাদের গ্রন্থের, আমাদের সম্প্রদায় যারা আছে, তারা যেন মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে না যায়। ও বন্ধু, তারা যেন মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে না যায়। এবার যারা এই কথা বলল তাদেরকে দিয়েই আমার আল্লাহ প্রেমের খেলা খেলাইছে। আমার নূরের নবী কেমন নবী গো! রহমাতুল লিল আলামিন তাহাজ্জুদের নামাজ পড়ে হুজরার মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন। আবু সুফিয়ান, আবু জাহেল সহ আরেকজন কাফের ছিল। তারা নিয়ত করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করবে তার আশেপাশে যেন আমাদের সম্প্রদায়ের কেউ না যায়। এই চিন্তা করলো, এই চিন্তায় সকলে উপনীত হলো। ও বন্ধু আমার, কিন্তু যখন রাত্রিবেলা গভীর রজনী হয়ে গেল, রহমাতুল লিল আলামিন তাহাজ্জুদের সালাত আদায় করলেন।
তাহাজ্জুদের সালাত আদায় করার পরে আমার নূরের নবী যখন কোরআন তেলাওয়াত করলেন, যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, তখন যারা সিদ্ধান্ত করেছে মক্কার বড় বড় লিডাররা, যারা কাফেরদের লিডার ছিল, কুরাইশদের লিডার, সকলেই কোরআন তেলাওয়াত শোনার জন্য হাবিবের ঘরের চতুর্পার্শ্বে আইসা দাঁড়ায়া গেছে। আরো আস্তে কোন এই ক্যামেরাটা এটা একটু ঘুরায় দেন। হাবিবের কোরআন তেলাওয়াত শোনার জন্য, রহমাতুল লিল আলামিনের কোরআন তেলাওয়াত শোনার জন্য সকলে ঘরের তিন কোণে তিনজন দাঁড়িয়ে আছে। আবু সুফিয়ান, আবু জাহেল আর একজন কাফের। ঘরের তিন কোণে তিনজন দাঁড়িয়ে আছে, রহমাতুল লিল আলামিনের কোরআন তেলাওয়াত শুনছে। আমার নবীর কণ্ঠে যে এত জাদু, আমার হাবিবের কণ্ঠের কোরআন তেলাওয়াত শোনার জন্য কোনো বাধা না মেনে তারাই আগের দিন তারাই সিদ্ধান্ত নিয়েছে কেউ যেন মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে না যায়, আর তারাই আসছে রসুলের কোরআন তেলাওয়াত শোনার জন্য। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, তিনজন ঘরের তিন কোণে দাঁড়িয়ে কান লাগায়া শুনতেছে রহমাতুল লিল আলামিনের কোরআন তেলাওয়াত। নবীজির কোরআন তেলাওয়াতে তো মধু হে আব্বা, নবীজির কোরআন তেলাওয়াতে তো মিষ্টি। রহমাতুল লিল আলামিনের কোরআন তেলাওয়াত শুনতে এমন অমনোযোগী হয়েছে, কোনো কিছু খেয়াল নাই। এক পর্যায়ে যখন ভোরের সূর্য ফুটল, হঠাৎ করে তাদের নজর গেল আলো ফুটেছে। এবার যদি আমি চলে যাই, কিন্তু এই জায়গার মধ্যে আমার আল্লাহ একটা প্রেমের খেলা খেলাইলেন। তিনজন ঘরের তিন কোণে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুনছে, কিন্তু একজন আরেকজন জানে না যে আমিও আসছি, আবু সুফিয়ানও আসছে, আবু জাহেলও আসছে। এইটা কেউ কারোটা জানে না। ও বন্ধু আমার, একজন আরেকজনের ব্যাপারে জানে না যে আমি কোরআন তেলাওয়াত শুনতে আসছি। মনে হয় আবু সুফিয়ান, আবুল আহাবও আসছে, আবু জাহেলও আসছে। এইটা কারো জানা নাই। এই জন্য তারা যখন ভোরের আলো ফুটলো, ওই সময় তারা নিজের হুজরায় যাইতে লাগলো। এমন সময় তিনজন মুখামুখি হয়ে গেল। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, লজ্জা একজন আরেকজনের দিকে তাকাইতে পারে না। এইটাই হচ্ছে কোরআনের মুজিজা, হচ্ছে আমার হাবিবের শ্রেষ্ঠ মুজিজা। আর জাবান খুলে সুবহানাল্লাহ। আমার আব্বাজিরা রে, বাবাজিরা রে, এই জন্য বলি আব্বা, কোরআন তেলাওয়াত যেই ঘরের মধ্যে পড়বে, কোরআন তেলাওয়াত যারা করবে, তাদের ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা ওই গরুওয়ালার জন্য রবের কাছে মাগফিরাত কামনা করবে। সুবহানাল্লাহ। যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হবে, বাবজি গো, যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে, এই ঘরের জন্য আমার আল্লাহ, এই গরুওয়ালা বাড়িওয়ালার জন্য, বাড়িওয়ালির জন্য আমার আল্লাহ আল্লাহর দরবারে উত্তম প্রতিদান তৈরি করে রেখেছেন। সবাই বলেন, ও মদিনার মাটি রে, তুই যে বড়খাটি রে, বলো না ও মদিনার মাটি রে, তুই যে বড়খাটি রে, আমার নবী কারণে সবাই, আমার নবী কারণে সবাই মদিনার মাটি রে, তুই যে বড়খাটি রে, বলো না ও মদিনা। মাশাআল্লাহ। খাটি রে আমার নবী কারণে সবাই, আমার তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছেন খোদার হাবিব, বলো তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছেন খোদার হাবিব, তোমার নসিব কোলে গেল রে আমার নবীজির চরণে রে, তোমার নসিব খোলে গেল আমার নবীজির শরণে রে, আমার
সবাই আমার নবী ও মদিনার মাটি রে তুই যে রখাটি রে বলো না ও মদিনার মাটি তুই যে বড় খাটি রে আমার কারণে সবাই আমার ওই মাটি তো মাটি নয় শুনো তাহার পরিচয় মাটি পাগল হইয়া থাকে রে আমার নবীজির শরণে রে মাটি পাগল হইয়া থাকে রে আমার নবীজির শরণে রে আমার কারণে বলো না আমার সবাই মদিনার মাটি তুই যে বড় খাটি রে বলো মদিনার মাটি তুই যে বড় খাটি রে আমার কারণে সবাই আমার আব্বাজিরা রে বাবাজিরা রে আমার ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে কুদরতি জবান মুবারকে কুরআনুল মাজিদের 63 নম্বর সূরা সূরাল মুনাফিকুনের 10 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত তোমাদের নিকট মৃত্যু আসার পূর্বে আল্লাহ বলেন তোমাদের নিকট মৃত্যু আসার পূর্বে যা তোমাদেরকে আমি আল্লাহ দান করছি রিজিক হিসেবে তা থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো সুবহানাল্লাহ কখন আল্লাহ কবে করবা আল্লাহ বলেন মরণ আসার আগে করবা কেন আল্লাহ বললেন কারণ আল্লাহ তাআলা বলেন ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব যদি মৃত্যু আসে যখন মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা তোমাদের নিকট চলে আসবে তখন এক প্রকারের মানুষ বলবে আল্লাহ আমাদেরকে আর কিছুটা সময় পরিত্রাণ দিন আমাদেরকে আর কিছুটা সময় ছাড় দিন আমরা দান খয়রাত করে আমরা আপনার রাস্তায় দান করে ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন আমরা দান করব এবং সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে আবার মৃত্যুবরণ করব তখন আল্লাহ আমাদের আর কোনো গুনাহ থাকবে না এইটা আল্লাহ বলেন মানুষ বলবে যে মানুষ কি বলবে অতএব মানুষ যদি বলে মৃত্যু যখন আসে তারা আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমাদেরকে কি আরেকটা সময় ছাড় দেওয়া যায় না একটু সময় ছাড় দেওয়া যায় না যে আমরা ভালো আমল করে দান খয়রাত করে সালিহিনদের অন্তর্ভুক্ত করে পরকালে অন্তর্ভুক্ত হয়ে পরকালে আমরা আসব আল্লাহ বলবেন না যখন মালাকুল মাউত চলে আসবে আর একটা মিনিট একটা সেকেন্ডও কাকে সময় দেওয়া যাবে আব্বাজিরা রে আমার বাবাজিরা রে আমার ওই দুনিয়ার জমিনে যাদের ধন সম্পদ ছিল যাদের বাড়ি গাড়ি ছিল অর্থ সম্পদ আল্লাহ দিয়েছে যারা আল্লাহর রাস্তায় দান করেছে তারাই আল্লাহর দরবারে মুত্তাকি হিসেবে পরিগণিত হয়েছে সুবহানাল্লাহ যারা দান খয়রাত করছে তারাই আল্লাহর দরবারে কি হয়েছে মুত্তাকি হিসেবে পরিগণিত হয়েছে পরহেজগারের পরিচয় লাভ করছে মুমিনের সার্টিফিকেট অর্জন করেছে বলেন সুবহানাল্লাহ আব্বাজিরা রে আমার বাবাজিরা রে আমার এই অর্থ সম্পদ কোনো কিছুই আপনার কাজে আসবে না সব কিছুই রেখে আপনার চলে যেতে হবে কথা ঠিক কিনা সব কিছু রাইকা চলে যেতে হবে কিনা সব কিছুই রেখে চলে যেতে হবে যেন নবীজির একজন সাহাবী নবীজির সাহাবী যিনি জান্নাতের টিকিট পেয়েছেন 3 নম্বরে নবীজির সাহাবী উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু যিনি 2 নূরওয়ালা 2 নূরের অধিকারী মানে রহমাতুল লিল আলামিনের 2 কন্যাকে বিবাহ মুবারক করেছেন সুবহানাল্লাহ
ওই উসমান জিন্নুরাইন, জিনার নাম আছে একটা লোকব আছে উসমান গনি মানে ধনী, সুবহানাল্লাহ। উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে আল্লাহ এতটাই ধন সম্পদ দিয়েছেন, পরকালের চিন্তায় তিনার আর যত ধন সম্পদ আল্লাহ দিয়েছে সমস্ত ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। ওই নূরের নবীর সাহাবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু কবরের ভয়ে কাঁদতেন, কবরের চিন্তা করে কাঁদতেন। হাদিস শরীফের মধ্যে আসছে উসমান জিন্নুরাইন যেই জায়গায় কবর দেখতেন ওই জায়গায় বসে বসে ছোট্ট বাচ্চাদের মতো কান্না করতেন। ও বাবজি, ছোট্ট বাচ্চাদের মতো কান্না করতেন। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, কিতাবে আসছে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর দাড়ি মুবারক চোখের পানিতে ভিজে যাইত, যেই জায়গায় বসতেন সেই জায়গাটা কাদা হইয়া যাইত। একদিন আমার নূরের নবীর কাছে মদিনার এক দরিদ্র ব্যক্তি আসলো কিছু সাহায্যের জন্য, রহমাতুল লিল আলামিনের কাছে সাহায্য চাওয়ার জন্য আসলো। আমার নবীর কাছে ছিল না, এই জন্য রহমাতুল লিল আলামিন বললেন, যাও আমার একজন সাহাবী উসমান জিন্নুরাইনের কাছে যাও, উসমান গনির কাছে যাও, আমি তোমাকে পাঠাইলাম। নূরের নবী রহমাতুল লিল আলামিন আবার পত্র লেখা ওই সাহাবী উসমান জিন্নুরাইনের কাছে দরিদ্র ব্যক্তিকে পাঠাইলেন। দরিদ্র ব্যক্তি চলে গেল। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে যায়, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায় দেখতে লাগলো উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু। উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন ওই লোকটা গেল, যা দেখলো উসমান জিন্নুরাইন কিছু পিঁপড়া, কিছু পিপিলিকা। লোকটা তাকায় দেখলো উসমান জিন্নুরাইনের কার্যকলাপ, যে উসমান জিন্নুরাইন পিপিলিকায় যে গমের দানাগুলা তাদের গর্তের মধ্যে নিয়ে যাচ্ছে, এই গর্ত থেকে উসমান জিন্নুরাইন কুড়ায় কুড়ায় আবার গমের গাদের মধ্যে রেখে দিচ্ছে, গমের টেকের মধ্যে রেখে দিচ্ছে। লোকটা ভাবলো আল্লাহর হাবিব আমারে তার কাছে পাঠাইলেন, এই লোকটা তো কৃপণ, অনেক কৃপণ ব্যক্তি, আল্লাহর হাবিব আমার কাছে তো কৃপণ ব্যক্তির কাছে পাঠাইলেন, সে আমারে কি সাহায্য করবে? সামান্য কয়েকটা দানা পিপিলিকায় তার বাসায় নিয়ে যাচ্ছে, এই গমের দানা পর্যন্ত গমের টেকের মধ্যে সে আইসা আবার টেক দিচ্ছে। এই জন্য কিছু না আছে আবার রহমাতুল লিল আলামিনের কাছে চলে আসলেন। পরের দিন আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন এই ব্যক্তিটাকে দেখে বলতেছেন, বাবা তুমি কি সাহাবীর কাছে গিয়েছিলা, ওসমানের কাছে গিয়েছিলা? কই ইয়া রাসূলুল্লাহ আমি গিয়েছিলাম। যে দৃশ্যটা দেখেছে রসুলের কাছে বর্ণনা করছে, ইয়া রাসূলুল্লাহ আমি দেখলাম উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর গমের গাত থেকে বা গমের ঠেক থেকে পিপিলিকায় কিছু গম নিয়ে তাদের গর্তের মধ্যে নিয়ে যাচ্ছে। আমি দেখতে পাইলাম গো নবীজি, এই উসমান জিন্নুরাইন পিপিলিকার মুখ থেকে, পিপিলিকার উপর থেকে গমগুলি এনে গমের ঠেকের মধ্যে আবার ঠেক দিচ্ছেন, গমের গুদের মধ্যে বা গমের ঠেকের মধ্যে আবার দলা মজুত করে রেখে দিচ্ছেন। আমার বুঝ হয়ে গেল তিনি অনেক কৃপণ মানুষ, তিনি কি আমাকে সাহায্য করবেন? এই জন্য আমি তিনার কাছে না সাহায্য চেয়ে আমি চলে আসি আপনার কাছে। নবীজি বললেন, আজকে আবার যাও উসমানের কাছে যায় তুমি আবার সাহায্য চাইবা। আজকেও আবার গেছে, আবার যাওয়ার পূর্বে মনে মনে চিন্তা করলো আল্লাহর হাবিব বারবার এই কৃপণ ব্যক্তিটার কাছে আমারে পাঠাচ্ছেন। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা রে, ও আব্বাজি মহাব্বত নিয়ে বসে যান উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে। এই লোকটা দরিদ্র ব্যক্তিটা আবার গেল, যায় দেখলো আজকেও আশ্চর্য কারবার। উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর একজন গোলাম, এই গোলাম হারিকেনের লাইট জ্বালাচ্ছে বা বাতি জ্বালাচ্ছে, বাতির যে সুসি আছে এই সুসিটা একটু উপর করে দিচ্ছে। উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু বেশি তেল খরচ হবে বিদায় এই জন্য বললেন, এত উঁচু করে দিয়েছ কেন, একটু নিচ করে দাও। আব্বাজিরা রে আমার, বাবাজিরা রে আমার, লোকটা ভাবলো সামান্য তেল খরচ হবে এই বিদায় তিনি তিনার গোলামকে কটাক্ষ হয়ে বাপ কটু কথা বলছেন, তিনার কাছে সাহায্য চাওয়া যাবে না। আবার রসুলের কাছে চলে আসলেন। পরের দিন নবী বললেন, তুমি কি তার কাছে সাহায্য চেয়েছিলে? কয় না ইয়া রাসূলুল্লাহ, সাহায্য চাই নাই। নবী বলেন, কেন? এই কার্যকলাপ যা ঘটেছিল উসমানের সাথে বা এই লোকটা যা দেখেছিল, উসমান জিন্নুরাইনের সামনে যা কিছু ঘটেছিল তার সামনে উসমান জিন্নুরাইন করেছিলেন। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, রহমাতুল লিল আলামিনের কাছে ওই ব্যক্তিটা সবই খুলে বলল। রসুল আবার পাঠাইলেন, যাও আবার উসমানের কাছে যাও, সাহায্য না চাওয়ার আগে তুমি আর আসবা না, দুর্মিয়া তুমি আবার যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইলেন, বারবার তোমারে পাঠাচ্ছি, তুমি চলে আসছো, তুমি তোমার কথাটা বইলা দেখো তোমারে সাহায্য করে কিনা। সুবহানাল্লাহ, বইলা দেখো তোমারে সাহায্য করে কিনা। আবার গেছে, যা দেখে এই দিন তোলা শুকাইতে দিছে, বাতাসে তোলা উড়ায় নিচ্ছে,
আবার উসমান জিন্নুরাইন এই তুলাগুলা এই যেই জায়গার মধ্যে জমা করে রেখেছিলেন ওই জায়গার মধ্যে এনে ঠেক দিয়ে রাখছেন। লোকটা আশ্চর্য হইল, আর এই বেড়া তো অনেক কৃপণ। তবুও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না না, সাহায্য চেয়ে এখন যাওয়া যাবে না। ইয়া বলেন, হুজুর আল্লাহর হাবিব পাঠাইছেন কেন? পত্রটা দিলেন যে আপনার কাছে কিছু, আমি গরিব দরিদ্র লোক, আমাকে কিছু দেওয়ার জন্য। আমার নূরের নবী পত্র পাঠাইছেন সাহাবী উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পত্রটা পায়া পত্রের মধ্যে ছুমায় আর চোখের মধ্যে লাগায়। সুবহানাল্লাহ। আমার নূরের নবী তোমারে পাঠাইছে, আর তোমারে আমি কি খালি হাতে দিব? ঠিক আছে যাও। সিরিয়া থেকে দেখাইলেন ইশারা করে, সিরিয়া থেকে একটা বিশাল এক বাণিজ্যিক কাফেলা আসছে, উট বোঝাই করে মাল আসছে উসমান জিন্নুরাইনের। সুবহানাল্লাহ। উসমান জিন্নুরাইন বললেন, যাও যাও, এই কাফেলার পরিচালক যিনি আছেন তিনার কাছে আমার লিখিত পত্রটা নিয়ে যাও, আর বলো যেই উটটা তোমার পছন্দ হবে, আমি রহমতুল লিল আলামিন বলছি, সেই উটটা যেন তোমারে দেওয়া হয়। উটের উপরে যত মাল সামান আছে সব তুমি নিয়ে যাইবা। লোকটা গেল, খুশি মনে দৌড়ে গেল। আবার মনের মধ্যে চিন্তা যে মিথ্যা কথা বললো না কি, কারণ উনার যেই কার্যকলাপের আগে দেখলাম, যে কার্যকলাপ দেখলাম তা তো আমার বিশ্বাস হয় না। দৌড়ায় গেছে, কাফেলার পরিচালকের কাছে পত্রটা দিলেন যে আল্লাহর হাবিব আপনার কাছে পাঠাইছে, এই পত্রটা দেখেন। পত্র দেখে সব ঠিক আছে, যে আল্লাহর হাবিবের সাহাবী উসমান জিন্নুরাইন পাঠাইছে, পত্র দেখে সব ঠিকঠাক আছে। তো ঠিক আছে, আপনার যেই উটটা পছন্দ এই উটটা নিয়ে যান। সুবহানাল্লাহ। যে উটটা পছন্দ এই উটটা নিয়ে যান। এই বেড়ায় করছে কি, সামনে যে উটটা আসিল এই উটটা পছন্দ করছে, আর সামনের উট সবচাইতে বড় এবং সেটা রাস্তাও চিনে। সুবহানাল্লাহ। এইটার মধ্যে সবচাইতে বেশি বোঝাই করা মাল রয়েছে। তো সে বলল এই উটটা আমার পছন্দ। বলেন ঠিক আছে নিয়ে যান। উট যখন পছন্দ হলো, উটটা নেওয়ার সময় নিয়ে যাবে, এমন সময় যেই দিকে উট নিয়ে যায় সামনের উট, পিছনের বাকি উটগুলাও তার সামনের উটের সাথে চলে যায়। আরো আস্তে কোন, সামনের উটটা যেই দিকে নিয়ে যাওয়া হয় ও বন্ধু, পিছনের উটগুলাও সেই দিকে চলে যায়। কাফেলার পরিচালক বললেন, ঠিক আছে বাবা, মুহাম্মদ উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু রাস্তা বলে সমস্ত উট যখন চলে যাবে তখন তুমি তোমার এই পছন্দের উটটা নিয়ে যাও। ঠিক আছে, কথা মতো কাজ। আস্তাবলের মধ্যে উটগুলা যাওয়া হলো, উট নিয়ে যাওয়া হলো। উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কাফেলার পরিচালককে, বাবা আপনি যেই লোকটাকে আপনার কাছে পাঠাইছিলাম তারে কি আপনি উট দিছেননি? কয় না। কেন না দেওয়ার কারণ হলো যে উটটা সে পছন্দ করেছে এই উটের সাথে বাকি উটগুলাও চলে যায়, এই জন্য তারে দেই না। উসমান জিন্নুরাইন কেমন সাহাবী রে! উসমান জিন্নুরাইন কয়, আমার হাবিব তারে আমার কাছে পাঠাইছে, আমার রহমাতুল লিল আলামিন আমার কাছে তারে পাঠাইছে। যেই উট সে পছন্দ করেছে বাকি উটগুলা তার সাথে উটের সাথে চলে যাচ্ছে। আমি আর কোনো কথা বলবো না, যে উটটা সে পছন্দ করছে এ উটের সাথে বাকি উটও যেহেতু চলে গেছে, ইনশাল্লাহ নিশ্চয়ই আল্লাহ আমার আল্লাহ চায় এই সমস্ত উটের মালিক ওই ব্যক্তি হয়ে যায়। সমস্ত উট উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু তাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু কবরের চিন্তায় কান্না করতেন। সাহাবায়ে কেরাম তিনাকে বলতেন, ওগো জিন্নুরাইন আপনি কবরের ভয়ে কেন এত কাঁদেন? আপনি তো হাসরের ভয়ে এত কাঁদেন না, আপনি তো ফুলসিরাতের ভয়ে তো কাঁদেন না, উসমান জিন্নুরাইন মিজানের ভয়ে তো কাঁদেন না, জাহান্নামের ভয়ে তো কাঁদেন না গো উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু। উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, শুনো এই জন্য আমি কাঁদি কবরের ভয়ে, কারণ রহমাতুল লিল আলামিন বলেছে আখিরাতের প্রথম ঘাঁটি হচ্ছে কবর, প্রথম ধাপ হচ্ছে মৃত্যুর, পরবর্তী ধাপ হচ্ছে, প্রথম ধাপই হচ্ছে কবর। এই কবরে যারা আটকা পড়ে যাবে পরবর্তী ধাপগুলি তাদের জন্য কঠিন হয়ে যাবে। হাসরের মাঠে হাজার হাজার কোটি কোটি লোক আমি উসমানের সাথে থাকবে। সাহাবীরা কয়, ভাই উসমান, অথচ আশারায়ে মুবাশশারার 10 জন যেই সার্টিফিকেট পাইছে দুনিয়াতে থাকাকালীন জান্নাতের, তাদের মধ্যে 3 নাম্বার জান্নাতের টিকিট পাইছেন আপনি জিন্নুরাইন। আপনার তো কবরের ভয় করতে হবে না,
আসলে কেন কাঁদে জানেননি? ওসমান জিন্নুরাইন এইটা উম্মতে মুহাম্মদীদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ এবং সাহাবীদের মধ্যে উম্মতে মুহাম্মদীর জন্য রয়েছে উত্তম আদর্শ। আর জবান খুলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ছিলেন সত্যের নিশানা, কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ছিলেন সত্যের নিশানা। তাদের আল্লাহ তাআলার উম্মতের মধ্যে, আল্লাহ তাআলার বান্দা এবং প্রিয় নবীর উম্মার মধ্যে শ্রেষ্ঠ উম্মা হচ্ছে সাহাবায়ে কেরাম, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা বলেন? আরো জবান খুলে বলেন। বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। তোমার প্রেমে আবু বকর ওমর ওসমান কোটি কোটি মুমিনের জানে রে জান। মাওলা আলী এলেমের দরজা তোমারই বলা, মাওলা আলী এলেমের দরজা তোমারই বলা। ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো। এই হাদিস নিয়ে নবীজি এলেমের শহর, এই শহরের দরজা আলী। কিছুদিন আগে অনলাইনে একটা ডিবেট হয়েছে। মুফতি শহীদুল্লাহ বাহাদুর হুজুর আমাদের সুন্নি জামাতের একজন বীর, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা তিনার এলেমের মধ্যে বারাকা দান করুক, ইহকাল পরকালের কল্যাণার্থে উম্মতে মুহাম্মদীর কাছে আল্লাহ তাআলা তিনার এলেমকে প্রসার করার মতো তিনাকে তৌফিক দান করুক, পড়ে না আমিন। কিছুদিন আগে এটা ডিবেট হলো এক আহলে হাদিসের সাথে। আল্লাহর দয়ায় আমাদের সুন্নি জামাতের বিজয় হয়েছে, সুবহানাল্লাহ। তো মেরে মুহতারাম দোস্ত, যেহেতু এই কথাটা বললাম, আলী রাদিয়াল্লাহু আনহু একদিন মসজিদে নববীতে বসে আছেন। সাহাবায়ে কেরাম নবীজির সাথে দেখা করবে, কোনো কাজ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বলা ছাড়া করতেন না, সুবহানাল্লাহ। নবীজির সাথে দেখা করতে আসবে সাহাবায়ে কেরাম, দেখেন আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদের সামনে বসা। আলী বলতেছেন, জিজ্ঞেস করেন কোথায় যাচ্ছেন? সাহাবায়ে কেরাম বললেন, ভাই আলী, নবীজির সাথে দেখা করতে যাচ্ছি। সাহাবায়ে কেরাম বললেন, একটা কথা শুনেন। কয় কি কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বুঝি কিছু জানার জন্য যাচ্ছে? কয় হ, জানার জন্য। তবে মনে রাখবেন, যদি জানার জন্য নবীজির কাছে যান, যদি নবীজির সাথে একবার দেখা অর্থাৎ জানার এলেমের জন্য যান, মানে আল্লাহর হাবিবের কাছে কিছু জানার জন্য যান, এলেমের শহরে যান, তাইলে মনে রাখতে হবে আপনাদের একটা কথা, আল্লাহর হাবিবের সাথে একবার দেখা করলে আমি আলীর সাথে 2 বার দেখা করা লাগবে। আরো আস্তে কোন, আমি আলীর সাথে 2 বার দেখা করা লাগবে। সাহাবায়ে কেরাম কয়, ভাই আলী, এটা বুঝলাম না। রহমাতুল লিল আলামিন কথাটা এমন হবে যে আল্লাহর হাবিবের সাথে 2 বার দেখা করতে হলে তোমার সাথে 1 বার দেখা করা লাগবে। আলী কয়, না, যা বলছি সেটাই। যদি জানার জন্য এলেমের শহরে ঢুকতে চান, তাইলে এই ঢুকতে গেলে রসুলের সাথে 1 বার, আমি আলীর সাথে 2 বার দেখা করা লাগবে। আরো জবান খুলে, আমি আলীর সাথে 2 বার দেখা করা লাগবে। সাহাবায়ে কেরাম কয়, ভাই আলী, আমরা কিন্তু রাসূলুল্লাহর কাছে নালিশ দিব। রহমাতুল লিল আলামিন বলেন, ঠিক আছে, নালিশ দেন, আমার কোনো আপত্তি নাই। রাসূলুল্লাহর দরবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যা। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, আসছিলাম বড় খুশি মনে আপনার কাছে একটা জিনিস জানার জন্য, কিন্তু আমাদের ভাই আলী, আপনার মেয়ের জামাতা হযরত আপনার অন্যদিকে আপনার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, আপনার সাথে যদি জানার জন্য এলেমের শহরে আসি, আপনার থেকে কিছু জানার জন্য আসি, আপনার সাথে নাকি 1 বার দেখা করলে সাহাবী আলীর সাথে 2 বার দেখা করা লাগবে। আমার নবী কয়, আলী বলছে? কয়, হ, আলী বলছে। ডাক দাও তো। আলী, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত, হাজির ইয়া রাসূলুল্লাহ, তুমি নাকি বলছো আমার সাথে আমার সাহাবীরা 1 বার দেখা করলে তোমার সাথে 2 বার করা লাগবে? আলী বলেন, হ্যাঁ আমি বলছি। কারণ সাহাবীরা কখনো মিথ্যা কথা বলতে পারে? আলী বললেন, হ্যাঁ আমি বলেছি। রহমাতুল লিল আলামিন গো, হ্যাঁ আমি বলেছি। নূরের নবী রহমাতুল লিল আলামিন বলছেন, কেমনে বললা? আবার মুস্কি হাসি দিছে, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিব যখন হাসি দিছে তারা বুঝতে পারছে। সাহাবীরা কয়, কেমনে?
আমার নূরের নবী কয় কেমনে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নবী গো নবী, সাহাবীরা না বুঝুক আপনি নবী তো বুঝে, সাহাবীরা না বুঝুক আপনি তো বুঝেন। নবী কয় হ তবু তুমি তাদেরকে বুঝায় দাও। আমার নূরের নবী রাহমাতুল আলামিনের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই সাহাবীরা সবাই শুনো, আমার নূরের নবী তো বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, নূরের নবী রাহমাতুল আলামিন ইলমের শহর, ওই শহরের বাব, এই শহরের দরজা, বাবুন মানে ওই শহরের দরজা, আমি আলী, সুবহানাল্লাহ, ওই শহরের দরজা আমি আলী। এবার রাহমাতুল আলামিনের সাথে যদি দেখা করতে চাও, যদি দেখা করতে আসো, ইলমের শহরে যদি ঢুকতে চাও আমার দরজা দিয়ে আসতে হবে, আর যদি বের হইতে চাও আর দরজা নাই, দরজাই একটা, আমার দরজা দিয়া বের হইতে হবে। আরো জবান খুলে, আরো আওয়াজ দিয়ে, কি যে সুন্দর বলো, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, বলো বলো পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, সবাই কি যে সুন্দর বলো, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয়, হয় নাই সবাই, পৃথিবীর দ্বিতীয় হর, যেটায় আছেন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি, রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, বলো বলো রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর, সবাই পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর, সবাই কি যে সুন্দর বলো, কি যে সুন্দর পৃথিবীর অদ্বিতীয় হর, বলো পৃথিবীর অদ্বিতীয় হর, যেটায় আছেন হযরত হাসান বেহেশতের সরদার, শুয়ে আছেন সাহাবারা হাজারো হাজার, সুরমা করে মাগবো মাটি চোখেরই ভিতর, বলো না সুরমা করে মাগবো মাটি চোখেরই ভিতর, পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর, জোরে পৃথিবীর অদ্বিতীয়, তো মহাব্বতে দুরুদ আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मेरे मोहतरम दोस्तों, আল্লাহর হাবিব রাহমাতুল আলামিনকে আল্লাহ তাআলা সব কিছু জানায়া দিলেন, দুনিয়ার মধ্যে কিভাবে চলতে হবে, কিভাবে থাকতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে থাকতে হবে। আম্মাজানরা যারা আসছেন, একটা হাদিস বলি, যারা আসছেন আপনারা সকলে আপনাদের বিবিদেরকে পড়ে শোনাবেন ইনশাআল্লাহ, বাংলাটি বলি যেন মনে থাকে। আল্লাহর হাবিব বলেন 4টা কাজ করলে নারীরা জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। 4টা আমল করলে নারীরা জান্নাতে যাবে। সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, দ্বিতীয়ত রমাদানের সিয়াম আদায় করতে হবে, রমাদানের সিয়াম আদায় করতে হবে, স্বামীর কথা মান্য করতে হবে, স্বামী যেখানে বলবে যাওয়া যাবে না, যাওয়া যাবে না। তবে শরীয়তের বাহিরে, শরীয়তের ভিতরে যদি স্বামী বলে নামাজ পড়া যাবে না, এটা মানবেন না, আল্লাহর সাথে শিরক করেন, এটা মানবেন না। এর বাহিরে যা বলে এটা স্বামীর কথা অমান্য করা যাবে না। 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত সময় মতো, 2 নাম্বার রমাদানের সিয়াম, 3 নাম্বার স্বামীর আনুগত্য, 4 নাম্বার লজ্জাস্থানের হেফাজত। রসুল বলেন যারা যেই মহিলা এই 4টা আমল করবে সে সোজা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, আরও জবান খুলে সুবহানাল্লাহ, আরও আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। তো মেরে মুহতারাম দোস্ত, আল্লাহ তাআলা কোরআনের আয়াত হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করলেন, সূরা নাজিল করলেন।
কোরআনুল মাজিদের 110 নাম্বার সূরা, 100 কত নাম্বার? 10 নাম্বার সূরা, সূরা নাসর নাজিল করলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। যখন আসবে নবী, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। সুবহানাল্লাহ, আরো জবান খুলে পড়েন না, ইযা জাআ, যখন আসবে নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর সাহায্য এবং বিজয়। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন আপনি দেখতে পারবেন দলে দলে মানুষদেরকে, তারা যে ইসলামের মধ্যে প্রবেশ করছে। সুবহানাল্লাহ। এমন একটা সময় আল্লাহ বলতেছেন ১৫০০ বছর আগে যখন এই সূরা নাজিল হলো, এই সূরা নাজিলের মাধ্যমে আল্লাহ জানাই দিলেন, নবী আপনি দেখতে পারবেন এমন একটা সময় আসবে যখন মানুষ দলে দলে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করছে। সুবহানাল্লাহ। অতএব তখন আপনি আল্লাহর প্রশংসা করুন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। সুবহানাল্লাহ। এই সব শুধুমাত্র এই যে দেখেন আল্লাহর হাবিব হাদিসে আসছে নবীজি দৈনিক 100 বার ইস্তেগফার করতেন। ইস্তেগফার মানে মাফ চাওয়া, ক্ষমা চাওয়া। এখন আল্লাহর রাসূল নবীদের কি কোনো গুনাহ আছে? এটা বললে ঈমান থাকবে? কিন্তু ওই যে আল্লাহ বললেন কোরআনের মধ্যে উম্মতে মুহাম্মদীর জন্য আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। তো এইগুলা বুঝানোর জন্য আল্লাহ তার হাবিবের মাধ্যমে দুনিয়াতে অনেক কিছু করাইছেন। সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে পড়েন না। তো কোরআনের আয়াত নাজিল হলো, আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মন বেজার। তবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরা সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন যেন আল্লাহ তাদেরকে উঠায় নিয়ে যায় তাড়াতাড়ি। তবে আমার নবী যখন ইন্তেকালের আগে কান্না করছেন, নিজের জন্য না বরং উম্মতের জন্য। সুবহানাল্লাহ। উম্মতের জন্য কান্না করছেন। তো কোরআনের আয়াত নিয়ে আসলেন জিবরাইল, সূরা নাসর নাজিল হলো। ওই সময় আল্লাহর হাবিব অসুস্থ ছিলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরায় ছিলেন। আম্মাজান আয়েশা দেখলেন আল্লাহর হাবিবের কাছে যখন কোরআনের আয়াত আসলো, জিবরাইল আয়াত নিয়ে আসলেন, সূরা নাসর নিয়ে আসলেন, আল্লাহর হাবিব একটু বেজার হয়ে আছেন। হযরতে জান্নাতের সরদারিনী মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও আমার রাহমাতুল লিল আলামিনের চেহারা বেজার দেখে মার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার, জান্নাতের সরদারিনী আম্মাজান উম্মাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন ইন্তেকালের আগে অবস্থান করছিলেন। জিবরাইল সূরা নাসর নিয়ে আসলো, মা ফাতেমা জান্নাতের সরদারিনী এই আয়াত যখন নাজিল হলো কান্না করছেন। হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো দেখতে পাইলাম ফাতেমা কান্না করছে, কোরআনের আয়াত আসলো। সবসময় কোরআনের আয়াত নাজিল হলে তো আপনি খুশি হয়ে যান, আনন্দিত হয়ে যান, উৎফুল্ল হয়ে যান, কিন্তু আজকে কোরআনের আয়াত নাজিল হলো, ফাতেমারে কান্না করতে দেখলাম কেন? আমার রাহমাতুল লিল আলামিন কয়, আয়েশা রে, ওরে আয়েশা, এ আয়াতের মাধ্যমে, সূরার মাধ্যমে আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নিব, এটা আল্লাহ জানিয়ে দিয়েছে। এই জন্য আমার ফাতেমা কান্না করছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করছেন। নূরের নবী ডাক দিয়ে আনলেন, ফাতেমা, ফাতেমা রে, মারে তুমি এখানে আসো। জান্নাতের সরদারিনী মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা রাহমাতুল লিল আলামিনের কাছে আসলেন। কি হয়েছে আব্বা? আব্বা আপনি বুঝি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন? আমার নূরের নবী কয়, ফাতেমা রে এখানে আসো। নবী কানে কানে একটা কথা বললেন, মা আস্তে আস্তে একটা কথা বললেন, আমার কাছে আমার পরিবারের সর্বপ্রথম যিনি যাবে রে মা, তুমি ফাতেমা, আমার কাছে আমার দিদার হাসরে তোমার সর্বপ্রথম নসিব হবে। সর্বপ্রথম মা, তুমি টেনশন করো না মা। মা ফাতেমা কয়, আব্বা আমারে কি এতিম করে চলে যাবেন? মা ফাতেমারে আমার নূরের নবী কয়, মা তুমি টেনশন করো না, আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম আমার দিদার তোমার নসিব হবে। মা ফাতেমা একটা মুচকি হাসি দিলেন। আব্বাজি আমার, বাবাজি আমার, দুপুর গনিয়ে সকাল গনিয়ে দুপুর চলে আসলো। বাবাজি আমার, এমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা ক্রমাগত বাড়ছে, ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এমন সময়ে কে যেন দরজার মধ্যে টুকা টুকা আওয়াজ দেয় দরজার মধ্যে। এমন সময় নূরের নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ফাতেমা রে, ওরে ফাতেমা, যাও যায়া দরজাটা তুমি খুলে দাও। আম্মাজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন,
আব্বাজান ঠিক আছে, আব্বাজানের অনুমতি পেয়ে দরজাটা খুলে দিলেন। দরজাটা খুলে দিলেন, দরজা খুলে দেখেন আরবের এমন একজন দুনিয়া আরবের মধ্যে যত লোক দেখছেন এই রকম আশ্চর্যের মতো কোনো লোক দেখেন নাই। আচ্ছা বলেন তো আজরাইলের চেহারা স্বাভাবিক নাকি অস্বাভাবিক? ভয়ঙ্কর নাকি ভয়ঙ্কর না? কথা বলেন। আচ্ছা গুনাহগারদের রুহু যখন আজরাইল কবজ করবে ভালো সুরতে কবজ করবে নাকি খারাপ সুরতে কবজ করবে? তো আজরাইল আইসা দাঁড়িয়ে আছে দরজায়, টুকা টুকা আওয়াজ দিচ্ছে। নবীজি বললেন ফাতেমা, ফাতেমা রে যাও যায় দরজা খুলে দাও। জান্নাতের সর্দারিনী ফাতেমা তো জাহরা যায় দরজা খুলে দিলেন। দেখলেন একজন লোক, এরকম লোক আর দেখেন নাই, অনেক লম্বা আর এই রকম মানে চেহারা যেন কেমন দেখতে, এইরকম মানুষ আরবের অনেক মানুষ দেখছেন, এইরকম মানুষ দেখেন নাই। মা ফাতেমা বললেন কেন আসছেন? কয় আপনার আব্বার সাথে আমার দেখা করতে হবে। আপনার আব্বার সাথে আমি দেখা করতে আসছি। কয় আমার আব্বা জান এখন দেখা করতে পারবে না, আমার আব্বা জান অনেক অসুস্থ, আমার আব্বা জান অনেক অসুস্থ, দেখা করতে পারবেন না, আপনি পরে আইসেন। কয় না ফাতেমা, আপনার আব্বার সাথে আমার দেখা করা লাগবে। ফাতেমা গো, আপনার আব্বারে যায় বলেন আমি আসছি, আপনার আব্বা আমারে চিনবে। সুবহানাল্লাহ, আপনার আব্বা আমারে চিনবে, আপনার বাবাকে যায় বলেন। মা ফাতেমা তো জাহরা আয়েশা কয় বাবা একজন লোক আসছে, আরবের কোনো লোক এইরকম আমি এর আগে আর কখনো দেখি নাই, কেমন জানি দেখতে অদ্ভুত। বাবা আমি লোকটারে চিনি না, আপনি বলে দেন এই ব্যক্তির নাম কি? আমার নবী কয় ফাতেমা এখানে আসো রে মা, একটা কথা শুনে যাও। আমার ফাতেমা কয় আব্বা, আব্বা গো কি বলবেন বলেন। মা ফাতেমাকে আমার নবী কয় মারে এই ব্যক্তিকে জানুনি, বাপ ছেলে মেয়ের কাছ থেকে বাবারে মায়েরে ছিনায় নিয়ে যায়, ওই ব্যক্তিটা হচ্ছে ওই ব্যক্তি আজরাইল, ওই ব্যক্তি আজরাইল। যাও দরজা খুলে দাও, তাকে প্রবেশ করতে দাও। মা ফাতেমা কেঁদে দিলেন আব্বা তাইলে কি আপনি আমাদেরকে এতিম করে চলে যাচ্ছেন আব্বা? আর বুঝি আপনাকে বাবা বলে ডাকতে পারবো না। নবী বললেন মারে সকলকেই পৃথিবী থেকে বিদায় নিতে হবে, কেউ থাকতে পারবে না। আদম সফিউল্লাহ থেকে শুরু করে আদম চলে গেছে, পৃথিবী কিয়ামতের আগে সবাই বিদায় নিয়ে চলে যাবে, কথা ঠিক কিনা? মা ফাতেমা বললেন আব্বা আপনি কি চলে যাচ্ছেন? আমাদের থেকে কি আপনি চলে যাবেন? আমার নবী কয় মা বিলম্ব করো না, যাও আজরাইল আসতেছে, দরজা খুলে দাও। মানুষের সুরত ধারণ করে আজরাইল আসলেন, দরজা খুলে দিলেন। আব্বাজান আপনাকে ডাকছে, আব্বাজান আপনাকে বলেছে। আবার আমার আল্লাহ বললেন আজরাইল রে, ওরে আজরাইল আমার বন্ধুর কাছে যখন যাইবা খবরদার সালাম না দিয়ে আমার হাবিবের সামনে তুমি যাইবা না, সালাম দিলে অনুমতি যদি পাও হাবিবের সামনে তুমি যাইবা। আরে আসতে কোন সালাম দিয়া যদি অনুমতি পাও আজরাইল তুমি হাবিবের সামনে যাইবা। সালাম দিলেন, অনুমতি পাইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আল্লাহর হাবিবকে বলেন হুজুর আল্লাহ আপনার কাছে পাঠাইছে, আপনি যদি চান তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারেন, রফিকে আল্লাহর দিদারে আপনি যেতে পারেন। আর যদি না চান নবী গো আপনি দুনিয়ার মধ্যে আরো কিছুক্ষণ থাকতে পারেন। নবী বলেন আজরাইল আমার রবের সাথে আমার সাক্ষাৎ হবে, তার চাইতে বড় খুশির সংবাদ আর কিছু নাই। তবে আজরাইল রে, ও আজরাইল দুনিয়াতে থাকতে আমার উম্মতরা আমার সাহাবীরা কিছু জানার হইলে আমার কাছে দৌড়ায় আসতো, কিছু প্রশ্নের সমাধান চাইলে আমার কাছে দৌড়ায় আসতো, অসুস্থ হলে আমার কাছে আসতো। ও আজরাইল আমি যদি বিদায় নিয়ে চলে যাই আমার এই সাহাবীদেরকে কে দেখবে? আজরাইল রে, জিব্রাইল রে আসতে দাও, জিব্রাইলের সাথে আমি একটু কথা বলবো। আল্লাহর হুকুমে ফেরেশতা জিব্রাইল আসলেন, এসে সালাম দিলেন। আল্লাহর হাবিব বললেন জিব্রাইল আজরাইল আসছে, আমি নাকি চলে যাব। এবার জিব্রাইল একটা কথা, আমার কথাটা হলো আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই আমার উম্মত গুলারে কে দেখবে? আমার উম্মত গুলারে কে দেখবে? বাবারে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় বাবাই ছেলের কথা মনে রাখে না, কারণ হাদিসের মধ্যে আসছে মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, 100টা বর্ষি বড় বড় বর্ষি লাগায়া দেহের মধ্যে, যদি একজন মানুষের দেহের মধ্যে 100টা বর্ষি লাগায় আর শক্তিমান জুড়ে টান দেয়, টানা হেচড়া করে, যেমন কষ্ট হবে মরণের যন্ত্রণাটা এরকমই হবে।
মরণের যন্ত্রণা। তো মেরে মোহতারাম দোস্ত, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে সংবাদ পাঠাইলেন যে বলো, আমার রহমাতুল আলামিন যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে আসবে, আমার হাবিবের উম্মতদেরকে, আমার বান্দাদেরকে আমি আল্লাহই দেখাশোনা করব। সুবহানাল্লাহ কন্যা। আরে আপনারা বড় আশ্চর্যের মানুষ, বোমা ফাটাইলেও সুবহানাল্লাহ কন্যা, জবান খুলে কন্যা সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। একবার বলবেন সময়টা যাবে না, 2-3 বার বলতে হয়। যদি একবারের বেলা বলেন আর সময়টা পার হবে না বাবা, আমারও এক্সট্রা কথা বলতে হবে না। তো জিব্রাইল আলাইহিস সালাম আসলেন। আল্লাহর হাবিব বলেন, জিব্রাইল আমি যদি চলে যাই আমার উম্মতদেরকে কে দেখবে? জিব্রাইল বলেন, হুজুর আল্লাহ বলছে আল্লাহ আপনার উম্মতদেরকে দেখবে। তবে যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একটা আমল, আমি জিব্রাইল বলছি আল্লাহ কর্তৃক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যদি 5 ওয়াক্ত সলাত, ফরজ সলাতের পরে কোনো কথা না বলে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, পাওয়ারফুল একটা আয়াত, কোরআনের মধ্যে শ্রেষ্ঠ একটি আয়াত আয়াতুল কুরসি, আল্লাহর হাবিব বলেন এই আয়াত যদি কেউ পড়ে, জিব্রাইলের মাধ্যমে জানাইয়া দিলেন এই আয়াত যদি কেউ পড়ে তাদের মরণের যন্ত্রণা হবে না। সুবহানাল্লাহ, আরো জবান খুলে সুবহানাল্লাহ। জিব্রাইল বললেন, নবী গো, ওগো রহমাতুল আলামিন, আপনি যদি বিদায় নিয়ে চলে যান আপনার উম্মতকে আমার আল্লাহ দেখাশোনা করবে। নবী বললেন, ঠিক আছে ঠিক আছে জিব্রাইল, কোনো আপত্তি নাই আমার, ঠিক আছে আপনি চলে যেতে পারেন। তবে জিব্রাইল কয়, নবী গো, ওগো নবীজি, আপনার এই 23 বছর দুনিয়ার জমিনে নবুয়াতি প্রকাশ পাওয়ার 23 বছর হায়াতের জিন্দেগিতে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জিব্রাইল প্রায় 40,000 বার আপনার কদমে আমি আগমন করেছি। 40,000 বার আমি আগমন করেছি। আল্লাহর হাবিব আজকের আগমনটা সর্বশেষ আগমন, সর্বশেষ, আর কখনো আপনার কাছে আমার আশা হবে না। জিব্রাইলও মন বেজার। হাবিব রহমাতুল আলামিনের সাথে নবীদের মধ্যে সবচাইতে ভালো সম্পর্ক ছিল জিব্রাইলের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। জিব্রাইলও কান্দাবাদ, জিব্রাইলও মনটা বেজার করে আছেন। জিব্রাইল প্রস্থান করলেন। এবার রহমাতুল আলামিন বললেন, আল্লাহকে বলো আজ জিব্রাইল যেন এবার আজরাইলকে পাঠানো হয়, এবার আমার রূহ কবজ করলে আমার কোনো আপত্তি নাই, যেহেতু আমার উম্মতের জিম্মাদার আমার আল্লাহ হয়েছে। আরো জবান খুলে সুবহানাল্লাহ। ওরে আমার মুমিন ভাই রে, বলো রে আমার মুমিন ভাই রে, শয়নে স্বপনে ডাকো দয়াল আল্লাহর নাম রে, ওরে আমার মুমিন ভাই রে, বলো রে আমার মুমিন। আমার আব্বাজিরানি বাবাজিরানি আমার, আজরাইল সালাম দিয়ে আবার প্রবেশ করলেন। রহমাতুল আলামিন বলেন, আজরাইল এবার সমস্যা নাই, তুমি আমাকে আল্লাহর রফিকে আল্লাহর দিদারে যেতে আমি প্রস্তুত আছি। আজরাইল আলাইহিস সালাম আমার রহমাতুল আলামিনকে সালাম দি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক মুবারকের উপরে হাত রাখলেন। আমার নবী কয়, আজরাইল রে, ওরে আজরাইল, আমার মনে হচ্ছে মরণের যন্ত্রণা এত কঠিন, মৃত্যুর যন্ত্রণা সত্যই অনেক কঠিন, অনেক কঠিন। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মরণের যন্ত্রণা সত্য সত্যই আসবে, সত্য সত্যই আসবে। নবী বললেন, আজরাইল রে, মরণের যন্ত্রণা অনেক কঠিন। আজরাইল কয়, হুজুর দুনিয়া শুরু থেকে শেষ আপনার পর্যন্ত ইতিপূর্বে যত মানুষ বা যত নবী রাসূলদের রূহ আমি কবজ করেছি আমি আজরাইল। ইয়া রাসূলুল্লাহ, এত সহজ করে কারো রূহ মুবারক আমি কবজ করি নাই। আমার নূরের নবী কয়, আজরাইল রে, ওরে আজরাইল, আমার মনে হচ্ছে এত কঠিন দুনিয়াতে আর কিছু নাই। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা রে, আমার দুনিয়ার মধ্যে যারা সবচাইতে বেশি আরাম ভোগ করবে, যারা সবচাইতে বেশি আরাম ভোগ করবে, হাসরের মাঠে যখন তারা চলে যাবে, আল্লাহ যদি তাদেরকে জাহান্নামে একটু ঢুকায়, মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে জাহান্নাম থেকে আবার বের করে নিয়ে আসে, তাদেরকে যদি আল্লাহ বলে দুনিয়াতে নাকি অনেক অনেক আরামে তুমি জীবন কাটিয়েছ, তারা বলবে আরাম কি আমি
জানি না, জাহান্নামে তো কঠিন, জাহান্নামে তো কঠিন। এবার দুনিয়াতে যারা সবচাইতে বেশি কষ্ট করবে তাদেরকে যদি আল্লাহ জান্নাতের মধ্যে খানিকটা সময়ের জন্য মুহূর্তের মধ্যে ঘুরায় আবার নিয়ে আসে, তাদেরকে যদি বলা হয় দুনিয়াতে নাকি অনেক কষ্ট করছো, তারা বলবে দুনিয়াতে কষ্ট কি আমি জানি না। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে জান্নাতের নিয়ামত, এটাই হচ্ছে জান্নাতের নিয়ামত। ও বন্ধু আমার, নূরের নবী রহমাতুল্লিল আলামিন কয় আজরাইল আমার মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুক মুবারকের মধ্যে পড়ছে, আর তুমি বলছো মৃত্যুর আমাকে আমার রূহ মুবারক সহজ করে নিচ্ছ। নূরের নবী রহমাতুল্লিল আলামিনকে আজরাইল বললেন নবী গো, নবী গো, নবী গো, আমি আপনার রূহ মুবারকের চাইতে সহজ করে আর কারো রূহ মুবারক কবজ করি নাই। আমার নূরের নবী বললেন উম্মত, তাইলে কি আমার উম্মতের এইরকম কষ্ট হবে? আমার উম্মত তারা কেমনে সহ্য করবে? আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিন কয় আজরাইল রে, আমার উম্মতের যদি এমন কষ্ট হয় তারা কেমনে সহ্য করবে? আমার উম্মতের তো এত ধৈর্য হবে না, তারা কেমনে সহ্য করবে? এবার আজরাইল বলতেছেন নবী গো, আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত সলাতের পরে, ফরজ সলাতের পরে আয়াতুল কুরসি পড়ে বুক মুবারকের মধ্যে ফুঁক দেয়, অথবা ঘুমানোর আগেও আয়াতুল কুরসি পরে ফু দেয়, ঘুমানোর আগে যদি পড়ে সারা রাত আল্লাহ একজন ফেরেশতা প্রহরী হিসেবে তাদের জানের নিরাপত্তায় রেখে দিবেন। আর যদি 5 ওয়াক্ত সলাত ফরজ সলাতের পরে কথা না বলে আয়াতুল কুরসি তেলাওয়াত করে নবী গো, তাইলে তাদের মরণের যন্ত্রণা হবে না। মায়ের স্তনের দুগ্ধ মুবারক খেতে খেতে বাচ্চা, ছোট বাচ্চা যেইভাবে কুলে ঘুমিয়ে যায়, এইভাবে আরামদায়কভাবে আমি আজরাইল তাদের রূহ কবজ করবো। সুবহানাল্লাহ। আরও জবান খুলে সুবহানাল্লাহ। তাদের কষ্ট আমি দিব না এই আমলটা করলে। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, মায়ের নবী রহমাতুল্লিল আলামিনের রূহ মুবারক কবজ করা হলো। পৃথিবী থেকে আমার মায়ের নবী বিদায় নিয়েছেন। এবার একটা কথা বলতে চাই, আল্লাহর হাবিবের দুনিয়াতে থাকা অবস্থায় উম্মতের জন্য কল্যাণ করছিল, হাবিবের বিদায় নেওয়াটা উম্মতের জন্য কল্যাণকর। সেটা কিভাবে রে আব্বা রে? আমার হাবিবের আল্লাহ এমন ইলম দান করেছে, হাবিব রওজা থেকে গোটা পৃথিবীতে কি হয়, আমার আল্লাহ হাবিবের হাত মুবারকের মধ্যে যেইভাবে হাতের তালু আমরা দেখতে পারি, রহমাতুল্লিল আলামিন বলেন আমার আল্লাহ আমার হাতের তালুর মধ্যে পৃথিবীটা উপস্থাপন করেছে। হাতের তালু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে দেখতে পারি, পৃথিবীটা ওইভাবে দেখতে পারি। আমার উম্মত, আন্দিকুটের উম্মত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ে এই দুরূদ পৌঁছানোর জন্য আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করে রাখছে। এই দুরূদ আমি রহমাতুল্লিল আলামিনের রওজায় ওই ব্যক্তির নাম ধরে ধরে পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই পরিবারের সদস্য ছিলেন জান্নাতের সরদারিনী মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি জান্নাতের সরদারিনী। নূরের নবী মেরাজ থেকে আসার পরে একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, আমি যখন আল্লাহ আমারে দাওয়াত করে নিয়ে গেলেন, মেরাজে আমি জান্নাত অবলোকন করলাম, জান্নাতে একটা সুঘ্রাণ দেখলাম। এই সুঘ্রাণ দেখলাম, জান্নাতের মধ্যে একটা সুঘ্রাণ ছিল। এই সুঘ্রাণটা আমি যখন অনুভব করেছিলাম, আমার ফাতেমা দুনিয়াতে যখন আমি আবার জান্নাত থেকে অর্থাৎ মেরাজ থেকে যখন আবার দুনিয়াতে ফিরে আসছি, আমি যখন এই জান্নাতের ঘ্রাণটা অনুভব করার মন চাইতো আমি আমার ফাতেমারে ডাক দিতাম, আমার ফাতেমার শরীরের মধ্যে জান্নাতের এই ঘ্রাণটা করত। আরে আপনারা জবান করে সুবহানাল্লাহ বলেন। রহমাতুল্লিল আলামিন বললেন, আমি যখন মেরাজ থেকে আসলাম, মেরাজের মধ্যে যাওয়ার সময় জান্নাতে একটা ঘ্রাণ অনুভব করলাম। এই জান্নাতের ঘ্রাণটা আমার ফাতেমার গায়ের মধ্যে দুনিয়াতে আমি রহমাতুল্লিল আলামিন অনুভব করি। সুবহানাল্লাহ। ফাতেমার গায়ের মধ্যে ওই জান্নাতের ঘ্রাণটা সর্বক্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ। আব্বাজিরা রে আমার, বাবাজিরা রে আমার, ওই মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক বান্ধবী ছিল, ইহুদি বান্ধবী। একজন বান্ধবী ছিলেন ইহুদি বান্ধবী। ইহুদি মেয়েটা রহমাতুল্লিল আলামিনের কন্যা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহাকে না দেখলে তার ভালো লাগে না, না দেখলে সে থাকতে পারে না। একদিন বলে, ফাতেমা, ওগো ফাতেমা, আপনারে না দেখলে আমার ভালো লাগে না, আপনারে না দেখলে আমার মন মানে না। প্রতিদিন একবার আপনারে দেখতে হয়, প্রতিদিন আপনারে দেখতে হয়, আমার দেখা লাগে, অন্তরের তৃপ্তিটা আমার মিঠে না। মা ফাতেমা বললেন, ঠিক আছে, আমারে যদি দেখতে মনে চায় তুমি আইসো, সমস্যা নাই। তবে ইহুদি বান্ধবী বলতেছে, মা আপনি মুসলমান, আমি একজন ইহুদি, এটা মানুষ কিভাবে দেখবে? রহমাতুল্লিল আলামিন, আমার রহমাতুল্লিল আলামিন যখন ইহুদিরা রাসূলুল্লাহর কাছে আসতো, আমার রসুল কাউরে দূর দূর করে তাড়ায়া দিতে না, বরং তাদের কথাটা আল্লাহর হাবিব মনোযোগ সহকারে শুনতেন। এটাই ছিল, এই জন্য আল্লাহ বললেন কোরআনের মধ্যে, উম্মতের জন্য বিল মুমিনিনা রাউফুর রহিম, আমার হাবিবুল্লাহ।
আল্লাহ রহমানুর রহিম, আর আমার হাবিব উম্মতের জন্য বিল মুমিনিনা রাউফুর রহিম। সুবহানাল্লাহ। বন্ধু রহমান আর হাবিব রাউফুর রহিম। সুবহানাল্লাহ। ওই হাবিবের কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী ইহুদি মেয়েটা কয়, হুজুর, মেয়েটা কয়, ওগো জান্নাতের সরদারিনী ফাতেমা, আপনারে না দেখলে আমার ভালো লাগে না, একদিন দৈনিক একবার হলে আপনারে দেখতে হয়। মা ফাতেমা বললেন, ঠিক আছে, আমারে যদি না দেখলে তুমি থাকতে না পারো, আমারে তুমি দেইখা যাও, সমস্যা নাই। এবার প্রতিদিন আসে, প্রতিদিন একবার মা ফাতেমারে দেখতে আসে। সুবহানাল্লাহ। মা ফাতেমার চেহারার মধ্যে এত সুন্দর নূর, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী আল্লাহ তাআলা মা ফাতেমার চেহারার মধ্যে দিছে। সুবহানাল্লাহ। ওই মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, যারা রাস্তায় আছেন মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে আসে পড়েন, হুজুর চলে আসবে। ওই মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী ছিল ইহুদি বান্ধবী, সে প্রতিদিন মা ফাতেমারে দেখতে আসে। হঠাৎ একদিন ওই মেয়েটার, ইহুদির মেয়েটার বাবা তার বিবাহ ঠিক করলেন। কি ঠিক করলেন? কথা বলেন, কি ঠিক করলেন? বিবাহ ঠিক করলেন। তো বাবা বলল, মা, আমি তোমার বিবাহ ঠিক করেছি, তোমার যদি কোনো বান্ধবী থাকে, তোমার বন্ধু থাকে, তাদেরকে দাওয়াত কইরো, মদিনায় বিশাল আয়োজন করব, ধামধুম একেবারে ডাকডুল পিঠায়া তোমার বিবাহের অনুষ্ঠান করব, যেন বছরের পর বছর মানুষের মুখে এই বিবাহের অনুষ্ঠানটা জারি থাকে, বছরের পর বছর যেন মানুষের মুখের মধ্যে অব্যাহত থাকে, এইভাবে করব। তুমি তোমার বান্ধবী কেউ অথবা বন্ধু থাকলে তাদেরকে বইল। মেয়েটা বলে, বাবা, ও বাবা, আমার বেশি তেমন কোনো বান্ধবী নাই, আমার কোনো বন্ধু নাই, শুধু একজন বান্ধবী আছে। আপনি যদি তার বিবাহতে দাওয়াত না দেন, তাইলে আমি কিন্তু এই বিবাহের মধ্যে বসবো না। আব্বা, আমার বেশি বান্ধবী নাই, মাত্র একজন বান্ধবী আছে, তারে দাওয়াত করতে হবে। আমার নূরে অর্থাৎ মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা নাম বললেন। আমার বান্ধবীর নাম হলো হযরতে ফাতেমা। তার বাবার নাম কি রে? তার বাবার নাম কি রে মা? তার বাবার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। বাবাই বললেন, মা, তোমার বান্ধবী থাকলে তাদেরকে দাওয়াত করিও। মেয়েটা বললেন, বাবা, আমার একজন বান্ধবী আছে, তার নাম ফাতেমা, তার বাবার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোনো বান্ধবী নাই। আব্বা, যদি তারে দাওয়াত না করেন, আমি তোমার কন্যা বিবাহের মধ্যে বসবো না, আমার আর কোনো বান্ধবী নাই, কাউরে দাওয়াত করতে হবে না। এবার বাবা বললেন, ঠিক আছে, তুমি তোমার বান্ধবীকে দাওয়াত কইরো। পত্র পাঠানোর জন্য তার দাসীকে ডাক দিলেন। দাসীকে ডাক দিয়ে একটা পত্র লিখলেন। পরের দিন যেতে যেতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার কাছে পত্র যায় পৌঁছাইল। রাত্রিবেলা সন্ধ্যার আগ মুহূর্তে যায় পৌঁছাইল। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকক্ষণ হয়ে গেল, পত্র দেখেন নাই। সন্ধ্যা যখন একটু রাত হলো, রাত হওয়ার পরে মা ফাতেমা সালাত আদায় করলেন। এরপরে পত্রটা খুললেন, বান্ধবীর পক্ষ থেকে আসছে। সালাম দিলেন, আসসালামু আলাইকুম, মুসলমানদের মতো পত্র লিখলেন, আসসালামু আলাইকুম ইয়া ইবনে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো নবীর আওলাদ, ওগো মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আমি আপনার বান্ধবী, আগামী অমুক তারিখ আমার বাবা আমার বিবাহ ঠিক করেছে। আপনি ছাড়া আমার কোনো আর বান্ধবী নাই মদিনায়। আপনি যদি আমার বিবাহতে আসেন, তাইলে আমি একটু খুশি হব, আমি একটু আনন্দিত হব। আপনি আমার বিবাহের মধ্যে আইসেন। দাওয়াত করছে। মা ফাতেমা পোশাকের দিকে ছায়া, মা ফাতেমা একবার পত্র দেখলেন, পত্রর দিকে তাকাইলেন। পত্রটা পড়ার পরে পোশাকের দিকে ছায়া, মা ফাতেমা কেঁদে দিলেন। আমি রহমাতুল আলামিনের কন্যা, এই পোশাক পুরাতন পোশাক নিয়া ইহুদির মেয়ের বিবাহের মধ্যে আমি যাব কিভাবে? আমি এত বড় অনুষ্ঠানে যাব, আমার তো ভালো কোনো পোশাক নাই। আমার আব্বাজানের তো লজ্জা হবে, আমার আব্বাজানের তো ইজ্জতের মধ্যে লাগবে, কারণ আমার আব্বাজান তো দুনো জাহানের বাদশাহ রহমাতুল আলামিন, আব্বাজানের ইজ্জতের মধ্যে লাগবে। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, মা ফাতেমা এই চিন্তা করে রহমাতুল আলামিনের কাছে গেলেন। আমার নূরের নবী কয়, ফাতেমা, ফাতেমা রে, তুমি আমার কাছে কেন আসছো রে মা? আমি তোমার আব্বা রহমাতুল আলামিন তা জানি, তুমি আমার কাছে কেন আসছো রে মা?
আমার রহমাতুল আলামিনকে আল্লাহ কেমন গায়েবের খবর দিয়ে জানাইছে, আমার হাবিবের আল্লাহ কেমন গায়েবের খবর দিয়েছে রে আব্বা। আমার রহমাতুল আলামিন বললেন, ফাতেমা আমার কাছে কেন আসছো? আমি তোমার বাবারে বলতে হবে না, আমি তোমার বাবাই জানি। কয় আব্বা জানেন তবুও বলি, আমার বান্ধবী একজন ইহুদি বান্ধবী, সে আমারে অত্যন্ত ভালোবাসে, তবে সে মুসলমান হয় নাই। বাবা আমারে না দেখলে সে থাকতে পারে না, তার বিবাহেতে আমারে দাওয়াত করছে, আমি যদি তার বিবাহেতে না যাই সে নাকি বিবাহেতে বসবে না। এবার আব্বা আপনি কি বলেন, আপনার অনুমতি পেলে আমি বিবাহেতে যাব। আমার রহমাতুল আলামিন বলেন, ঠিক আছে রে মা তুমি যাও, সমস্যা নাই, তবে আব্বা আমি যাব। আমার যেই পোশাক গায়ের মধ্যে, এই পুরান পোশাক পরে আমি কিভাবে মজলিসে যাব? এই পোশাক পরে আমি কিভাবে মজলিসে যাব? আমার নূরের নবী বললেন, ফাতেমা ফাতেমা রে তুমি টেনশন করো না রে মা, তোমার পোশাক আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউস থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পাঠাবে। এ ফাতেমা তুমি টেনশন করো না, ফাতেমা রে তুমি চিন্তা করো না। তুমি যখন বিবাহে যাবে বা বিবাহে যাওয়ার সময় আসবে, তখন হযরত জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউস থেকে পাঠাবে। মা ফাতেমাকে আব্বা কবে আসবে? সময় তো একেবারে নিকটবর্তী। আমার নূরের নবী বললেন, ফাতেমা টেনশন করো না, বিবাহে যাওয়ার আগেই তুমি পেয়ে যাইবা। পরের দিন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা বড় টেনশনে কবে আসবে পোশাক। আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষমান বিবাহের অনুষ্ঠান আগামীকাল শুক্রবার। মা ফাতেমাতুজ জাহরা বিবাহেতে যাবে। মা ফাতেমা বড় টেনশনে আছে, পোশাক কবে নিয়ে আসবে জিবরাইল। আমার ভাইরা বন্ধুরা বাবারা, হঠাৎ করে রাত্র যখন পরের দিন রাত্রিবেলা, আগামীকাল শুক্রবার সকালবেলায় বিবাহের অনুষ্ঠানে যাবে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। বৃহস্পতিবার শুক্রবার দিবাগত রাত্রে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা আজ অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে দেখতেছেন, রাত্রিবেলা যখন হঠাৎ রাত্র যখন গভীর হলো, দরজার মধ্যে কে যেন টোকা মারে। মা ফাতেমা কয়, মান আংটা তুমি কে বা আপনি কে? আনা জিবরাইল আনা মালাকুল্লাহ, আমি আল্লাহর ফেরেশতা। তোমার মা ইসমুকা, তোমার নাম কি? ইসমি জিবরাইল, আমি জিবরাইল। কেন আসছো লিমা জিতা, তুমি কেন আসছো? জিতুলা কি তোমার জন্য আমি আসছি। কেন আসছো জিবরাইল? আসছি আপনার জন্য, আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউস থেকে বেহেশতের পোশাক পাঠাইছে। জান্নাতুল ফেরদাউস থেকে জান্নাতে আপনি ওগো ফাতেমা আপনি বিবাহের মধ্যে যাবেন, বান্ধবীর বিবাহতে। আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস থেকে হাজার হাজার বছর আগে বানানো পোশাক পাঠাইছে। সুবহানাল্লাহ, আরো জবান খুলে সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখলেন এত সুন্দর পোশাক, যেন আসমানের নূর এই পোশাকের মধ্যে চমকায়। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা পোশাক পেয়ে খুশি মনে আব্বা জানের দেখানোর জন্য যাবে। আমার নবী সব জানে কি জানে না? সব জানে কি জানে না? জানাইছে কে? আমরাও তো এটাই কই, আপনারা মানেন না কা? আমরাও তো কই আল্লাহ জানাইছে নবী জানে, কথা ঠিক কিনা? আল্লাহ জানাইছে নবী জানে। আপনি তাকেন জমিনে আর চন্দ্র তাকে আসমানে, নবুয়াতি প্রকাশে মক্কার কাফের গনে, নবুয়াতি প্রকাশে করলো আপনায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি, আশেকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ বলো, ইয়া রাসূলুল্লাহ, সবাই ইয়া রাসূলুল্লাহ বলো, ইয়া রাসূলুল্লাহ। আমার আব্বাজি রানী, বাবাজি রানী, আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। আপনারা বসেন, হুজুর চলে আসবে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আপনারা একটু যদি বসতেন, আব্বা আপনারা ঠকবেন না, বসেন না, একটু বসলে পরিবেশটা সুন্দর হয়। আমার ভাইরা কষ্ট করে মাহফিল সাজাইছে, আপনারা কি একটু বসবেনও না? বসলে পরিবেশটা সুন্দর হবে। আমার আব্বাজি রানী, আমার বাবাজি রানী, আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার বিবাহের পোশাক নিয়ে আসছে জিবরাইল। কোন ফেরেশতা? জিবরাইল, জান্নাতুল ফেরদাউস থেকে বেহেশতের পোশাক। বিবাহে যাবে, পোশাক নিয়ে আসছে। খুশি মনে নবীজির কাছে গেলেন, আব্বা জানেরে দেখাবেন বেহেশতের পোশাক। মা ফাতেমাতুজ জাহরা দরজার মধ্যে ডাক দিলেন, নবীজি রাহমাতুল্লিল আলামিন দরজা খুললেন। মা ফাতেমা কয়, মা আমারে দেখাতে হবে না, আমি জানতাম আজকেই তোমার পোশাক জিবরাইল নিয়ে আসবে।
জিব্রাইল আজকেই তোমার পোশাক নিয়ে আসবে, আল্লাহ আমারে জানাইছে। সুবহানাল্লাহ। এবার মা ফাতেমা কি আমার নূরের নবী বললেন, ওগো ফাতেমা, আগামীকাল তোমার বান্ধবীর বিবাহের অনুষ্ঠান, তুমি বিবাহতে যাবে। তুমি মা বান্ধবীর বিবাহতে যাবে, একটা নিয়ত করে যাবে মা। তুমি মা, মানুষ বিবাহতে যায় গোশত খাওয়ার জন্য যায় রে মা, তুমি বিবাহতে যাবে ভালো খাওয়ার জন্য যাবে না রে মা। তুমি বিবাহের মধ্যে যাবে যেন তোমারে দেইকা সবাই এই মজলিসের সবাই মুসলমান হয়ে যায়।